ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সি ডিভিশন ক্লাব লীগ ফুটবলের আসর শুরু হবে ৪ মে। আসরকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী ১৬টি দল নিজেদের মতো করে প্রস্তুতি সেরে নিয়েছে। পিছিয়ে নেই কদমতলী যুব সংস্থাও। গত বছর দলটি আশানুরূপ ফল করতে না পারলেও এবছর এক ঝাঁক প্রতিভাবান ফুটবলার নিয়ে দল গঠন করেছে এই ক্লাব। টুর্নামেন্টকে সামনে রেখে গত ৪-৫ দিন ধরে নিয়ম করে অনুশীলন করে যাচ্ছে দলের ফুটবলাররা। শনিবার বিকেলে দলের ফুটবলারদের অনুশীলন করতে দেখা যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এক সাক্ষাৎকারে কদমতলী যুব সংস্থার কোচ জানান, এবছর ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার পাশাপাশি শিরোপা দখলের জন্য দল গঠন করা হয়েছে। ৫ মে কদমতলা যুব সংস্থা লিগের প্রথম ম্যাচ খেলতে নামবে ইউবিএসটির বিরুদ্ধে। এই ম্যাচে নামার আগে শেষ প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। তিনি আশা ব্যক্ত করেন দলের ফুটবলাররা প্রত্যেকটি ম্যাচে দর্শকদের ভালো খেলা উপহার দেবে। এবার সি ডিভিশনের টিম কদমতলী যুব সংস্থা থেকে ভালো করতে রেজাল্ট করবো ভালো। এর আগের বছর রেজাল্ট ভালো হয়নি, এবছর রেজাল্টটা ভালো হবে। 4 দিন ধরে প্র্যাকটিস চলছে আমাদের ক্যাম্পে আছে 19 জন প্লেয়ার আছে, তারা থাকা খাওয়া সব পাচ্ছে, আমাদের ক্লাবেতে থাকছে, তাই আর কোনো ইয়ে নেই। প্র্যাকটিস মোটামুটি ভালো চলছে। কোচ হিসেবে তো আমি দেখছি ছেলেগুলো ভালো খেলছে, তাহলে নেক্সট ছেলেগুলো সি ডিভিশন থেকে বি ডিভিশন চান্স পাবে। প্রথম ম্যাচ আমাদের ইউবিএসটি ক্লাবের সঙ্গে। আমাদের আশাবাদ আমরা জিতবো সবাই খেলা। 4 দিনের প্রস্তুতিতে দল মাঠে নামবে। হ্যাঁ, 4 দিন না কোনো আমাদের কোনো সমস্যা নেই, আমাদের ভালো রেজাল্ট হবে। প্লেয়ারদের সবাই ভালো আছে আমাদের, ওরা সবসময় ওখানে প্র্যাকটিস করছে, ক্লাবে এসে প্র্যাকটিস করে, এই আর কিছু করে না। উল্লেখ্য ১৬টি দল 2টি গ্রুপে বিন্যাস করে আগামীকাল অর্থাৎ ৪ মে থেকে শুরু হবে সি ডিভিশনের এই লড়াই। লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিবেকানন্দ ক্লাব ও ইয়ুথ ক্লাব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।